আবদার রশিদের কাহিনী অবলম্বনে আজকের নাটক পথিক তুমি পথ হারাইয়াছ। প্রযোজনা মমতাজ উদ্দিন আহমেদ। নাট্যানুষ্ঠান পথিক তুমি পথ হারাইয়াছ। পদ্মাবতী রূপ কি কহিব মহারাজ, তুলনা দিবার নাহি ত্রিভুবন মাঝ। আপাদলম্বিত কেশ কস্তুরী সৌরভ, মহা অন্ধকারময় দৃষ্টি পরাভব। একটু আস্তে, আমি লিখছি। যৌবন সঞ্চারের সঙ্গে পদ্মাবতীর স্বামী সৌভাগ্য লাভ হইল না। হ্যাঁ, এই নাও, আবার কারেন্ট চলে গেল। এই ঢালি, এখন কি করবি? বসে থাকবো, সুইচ অন আছে, কারেন্ট টেলি বাল্ব জ্বলবে। কালকে আমার টিউটোরিয়াল পরীক্ষা, অন্ধকারে পড়বো কেমন করে? পরীক্ষা দিস না। নম্বর কোথায় পাবো? এত নম্বর নম্বর করিস কেন? তুই কি লিখছিলি? চিঠি। তোর খালুকে? আছিস ভালো, খালার ছেলে মেয়ে নেই, তুই তো ওদের সব। আবার টাকা চাইছিস না? আরে না, ওসব না, একটা মেয়েকে। তোর কে হয়? কেউ না, এমনি। ভালোবাসা টাসা নাকি? হ্যাঁ, ওই রকম কিছু একটা, বোধহয় ভালোবাসে। বোধ হয়। ভালোবাসাতে ইফ বাট এসব আবার কিরে ঢালি? বল যে ভালোবাসে। ঢালি, কি হলো? অন্ধকারে মুখ মনে পড়ছে তো? ভালোবাসা? হ্যাঁ, সে আমাকে ভালোবাসতো। মোমবাতি জ্বালালি? হ্যাঁ। আর আছে নাকি? ড্রয়ারে দেখতে হবে। ভালোবাসায় অতীত ভবিষ্যৎ নেই রে, বর্তমান। তাজা সদ্য ফোটা গোলাপের লাল লাল চোখ। এই নে মোমবাতি, একটা ছিল। দে। হ্যাঁ, এই বুঝি তোর মোমবাতি? এ তো আধ পোড়া সিগারেট। এটা তো সেকেন্ড হ্যান্ড। মোমবাতির আবার সেকেন্ড হ্যান্ড কি রে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এইটা নে, নতুন, এখনই জ্বালালাম, ফ্রেশ আছে। ফ্রেশ আর কোথায় থাকলো, জ্বলেছে যে। লে বাবা, এটাও সেকেন্ড হ্যান্ড? বাসি মাল কি কোনো দিনই ব্যবহার করবি না? যাই একটা মোমবাতি কিনে আনি, আলো আর আসবে না দেখছি। রাত 11টায় মোমবাতি কিনতে যাবি? দোকান তো বন্ধ হয়ে গেছে রে। তবু দেখি। মাথা খারাপ, সেকেন্ড হ্যান্ড ছাড়া দুনিয়াতে ফার্স্ট হ্যান্ড পাবি কিছু? আমার পৃথিবীটা অনেক বড় বুঝলি, এখনো নতুন ফুল ফোটে, নতুন মেঘের পাল বাতাসে ওড়ে ধানসিঁড়ি নদীটির পাশে। সেই নদীর পাশে আমি হাঁটবো হাঁটবো হাঁটবো, কাশ ফুলের আঁচল আমাকে আদর করবে, বলবে, হ্যাঁ। পথিক তুমি পথ হারাইয়াছো। হাঁটো হাঁটো হাঁটো, হাঁটতে হাঁটতে জুতোর গোড়ালি ক্ষয় করো। না, মনটাই দোচকে দিয়ে গেল। ঘর পথে পথে তাজা মোমবাতির জন্যে। আমি হাসিকে চিঠিটা লিখি। হাসি এখন কি করছে? এই যে, এসো। এত দেরি করলে কেন হাসি? আব্বা শার্ট ইস্ত্রি করছিলাম। আর কোনো কাজ পাওনি? যাবে, এই করেই জীবনটা উড়ে যাবে। লাইফ ইজ এ টেল টল। বুদ্ধু মেয়ে, আমি তো তোমাদের দিনাজপুরে বছরের পর বছর থাকবো না, মাত্র 1 মাসের জন্য এখানে এসেছি। আমার মগজের মধ্যে যা আছে সবকিছু নিংড়ে নাও, শুষে নাও। বোকা। আপনি খুব রাগী মাস্টার। তুমি রাগ পছন্দ করো না? করি। আপনি রাগলে আমাদের ড্রয়িং মাস্টারের কথা মনে পড়ে। আমাদের ড্রয়িং স্যার যেদিন বইয়ের ধমক খেয়ে আসতেন, সেদিন শুধু শুধু আমাদের উপর বকাঝকা করতেন বেশি। কিন্তু আমি তো তোমাদের ওই তাছাড়া আমার বউ নেই। তাহলে আপনি এমন হইচই করে কথা বলেন কেন? তোমার ভবিষ্যৎ ভেবে আমার মাথা খারাপ হয়ে যায় হাসি। আমি যে তোমাকে কি করে বোঝাবো যে তুমি একটা থাক থাক, একটু গভীর মনোযোগ দিয়ে ভেবে দেখো, কেন আমি নিজের সর্বনাশ করে তোমার মতো অতি ক্ষুদ্র একজন বালিকার জন্য দিন রাত এত ভাবছি। বসা, আবার হাসছো? আচ্ছা মেয়েরে বাবা, লজ্জা দুঃখ একদম নেই। চেঞ্জ ইউর ব্যাড হ্যাবিট। তাহলে বাসায় যাই, অভ্যেসটা বদলে আসি। এই যাচ্ছে করে, দাঁড়াও দাঁড়াও। অভ্যেসটা কি তোমার মাথার ক্লিপ নাকি কানের রিং যে সাঁ করে বললাম আর তুমি ফাঁ করে বদলে দিলে? এটা একটা সাধনা, মনের জোর চাই, ভেরি ভেরি স্ট্রং মাইন্ড। আচ্ছা। শুধু আচ্ছা বললেই তো আকাশের চাঁদ দেখা যায় না, ফুলে ফুলে প্রজাপতি নাচে না। তাহলে তো খুব শক্ত ব্যাপার। মারাত্মক গ্যাঞ্জামের ব্যাপার। গ্যাঞ্জাম? গ্যাঞ্জাম মানে কি? গ্যাঞ্জাম মানে হচ্ছে তোমার ওই May I come in, sir? নো, But I must. খালু যান। এই নারী জাতিটিকে জি, আমি হাসিনা। হাসিনা, ও জি। উকিল সাহেবের বেটি। আপনার বাবা মোহাম্মদ খোরাসানি খসবুদার জর্দা দিয়ে পান খান। জি, আর মর্নিং ওয়াক করেন। আপনার আব্বা জান এখন কি করছেন? এখন পুকুরে ছিপ দিয়ে মাছ ধরছে। নোবেল ওয়ার্ক। তাহলে তো আপনাকে মরিচ মশাল্লা বাড়তে হবে হাসিনা খোরাসানি। যান যান, জলদি করেন, আপনার মা এঙ্গেনা সাহায্য করেন, যান। হ্যাঁ, জি।
খুব ভালো মেয়ে, কতদিন ধরে দেখছি মেয়েটাকে, দেখি যাচ্ছে। এমন জল তরঙ্গের মতো মেয়ে দেখতে পাওয়া নসিবের ব্যাপার। ভেরি রেয়ার স্পেসিমেন অফ অ্যানিম্যালিটি। জি মিস্টার আব্দুল হাই ঢালে, জি খালুজান। ঢালিজান, আপনার খালাজান রুকসানা জামদানি এখন এই মোমেন্টে এই বাড়ির কোন ঘরত বসবাস করছেন? খালাজান ক্লিনিকে গেছে। ক্লিনিকত? অল অন সাডেন হোয়াই? খালা ননদের মেয়ের বাচ্চা হবার পসিবিলিটি। তাহলে তো এই বাড়িতে এলা জনশূন্য থাকার সম্ভাবনা। জি আমি আছি। এবং পাশের বাড়ির জর্দা উকিলের কন্যা রত্ন হাসিনা খোরাসানি। ওই মেয়েটা আমাকে খুব ডিস্টার্ব করছে খালুজান, আমার কাছে ইংরেজি গ্রামার আর হোম ইকোনমিক্সের জ্ঞান আহরণ করছে। এবং আপনি অত্যন্ত আগ্রহের সঙ্গে জ্ঞান বিতরণ করিবা চানা। এই সুরভিত সুভাষিত অল কোয়াইট অন দি ওয়েস্টার্ন ফ্রন্টে জানলার গোড়াত বসে কোন এলেমের তাসাল্লি করছিলেন? মেয়েটার ব্রেনে কিচ্ছু নেই, হ্যাঁ। ওর দুঃখ আমাকে বড় কাতর করছিল খালুজান। আপনার মগজ ভর্তি উৎসাহ যে আমাকে খুব বাচাইন করছে জনাব আব্দুল হাই ঢালে। এনেন, হুম? হস্ত প্রসার করুন। 100 টাকা এলা গ্রহণ করুন জি এবং সুটকেস বিছানায় গুছাই নেন। ঢাকার উদ্দেশ্যে রেল ধরিবা হবে। ট্রেন তো 3টে। স্টেশনে ওয়েটিং রুম আছে। খালাজান ক্লিনিকে। এবং আপনার খালা যান প্রত্যাবর্তনের পূর্বেই ঢালি যান চলে যাবেন। গেট রেডি মাই বেবি, আমি আপনার সাথে স্টেশনে যাব। কোনো মেয়েকে জ্ঞান দান করা কি অপরাধ? ও নো নো, কিন্তু ওই রকম একটা চাঁদের মতো ফুটফুটে মেয়েকে আপনি কি জ্ঞান দান করিবেন মিস্টার ঢালি? সি ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ইন মাই লজিক। নো মোর টক, স্টার্ট। আসবার আগে জানলার পর্দা সরিয়ে তোমাকে দেখলাম, তুমি জানলায় পিঠ দিয়ে হাসছিলে। এত বড় জঘন্য নিষ্ঠুর তুমি। এই, আর এমন বেয়াদবি কখনো করো না, তাহলে তোমাকে আমি কোনোদিন। ভালোবাসা মানে ফাজলামো ইয়ারকি নয়, বুঝেছো? দেখ দেখ, এই ঢালি দেখ, পেয়ে গেলাম। কি? মোমবাতি। ইচ্ছে থাকলেই উপায় হয়। মোমবাতিটা কেমন ফ্রেশ দেখেছিস? নীলকণ্ঠ পাখির পালকের মতো। হুম। রজনীগন্ধা দেখেছিস? এই জ্বালালাম। আহা, এমন নির্মল আলো বুঝি চাঁদের হয়, অথবা কোনো ঝর্ণার মতো মেয়ের মুখে। তোর চিঠি লেখা হলো? না না, তোর ছবি টবি দেখবো না, লুকাস নে। কি নাম রে মেয়েটার? জানি না। মেয়েটার নাম জানিস না? এর নাম ধানসিঁড়ি বুঝি। মাছরাঙাদের বললাম, গভীর মেয়েটি এসে দিয়েছিল নাম। আজও আমি মেয়েটিকে খুঁজি। জলের অপার সিঁড়ি বেয়ে কোথায় যে চলে গেছে মেয়ে। রান্না বান্না বোধহয় খুব ভালো হয়নি। সম্রাট আকবরও এমন মুরগির ঠ্যাং চাপতে পারেনি। ঠ্যাং তো নয়, যেন ঠাকুর গায়ের চমচম। এমন দিনে আপনাদের সবাইকে ডাকলাম, বাজারে টাটকা ইলিশ মাছ পাওয়া গেল না। রোজিনা সর্ষে বাটা দিয়ে যা সুন্দর ইলিশ রাঁধে। ভাবি, এই রোজিনার না কিছু না, ঠিক হয়ে যাবে। কি হয়েছে? কিছু না, স্লাইট অ্যাক্সিডেন্ট। কিরে, খুব খারাপ লাগছে? না, পানি খেয়েছি, ঠিক হয়ে যাবে। তাহলে আরো পানি খা। নে, এমন বোকা মেয়ে আমার বোনটা। খান, পানি খান, খাচ্ছি। এখন কেমন ফিল করছেন? ভালো। এই নিন, আরো এক গ্লাস। ঢুক ঢুক করে গিলে ফেলুন। কাঁটা পাথর যা গলাতে আটকেছে সব সরসর করে স্টমাকে চলে যাবে। আর স্টমাকে একবার গেলে আল্লাহর রহমতে হজম হয়ে যাবেই, কোনো ভয় নাই। ভাবি, কাবাব, কোরমা, বিরিয়ানি সবই তো খতম করে এনেছি। প্লেট তো শূন্য, এখন মিষ্টিটা। এই যে ভাই দি, ফ্রিজে সব রেখেছি। প্রথমে দই। তুই চুপ কর না, ছোঁয়া। ওয়েট অ্যান্ড সি, ওয়েট অ্যান্ড সি। ভাবির মাথা আমি ঘুরিয়ে দিচ্ছি। এই যে ভাই, দই। দই? কিন্তু দই তো আমি খাবো না ভাবি। বেশ মিষ্টি দই, একটুখানি খেতেই হবে। আপনারাও নিন। মামুকে দেবেন না, মামুকে দেবেন না। একটু খাই। না, না, দেব না। কেন?
আহারে বেচারা, এ তো বড় শক্ত রায়। আপনারা হ্যাঁ বলুন। হ্যাঁ বলতে পারি, একটা শর্ত। মামু হাসমত আলী আকন্দ তার স্ত্রীকে এবং তার মহামান্য শ্বশুরকে আর কখনো চোখের দেখা দেখিবে না, নেভার ইন হিজ লাইফ। এবং এবং দিস ইজ ইওর গোল্ডেন চান্স ফর মিষ্টি দই। হাসমত সাহেব, কেউ শুনবে না, বলে ফেলুন হ্যাঁ, আমরা কেউ আপনার বউকে বলবো না। থাক, আমি আর দই খাবো না। সামান্য দই তো, এটুকু স্যাক্রিফাইস করার মতো যোগ্যতা আমার আছে। আপনাদের হাত ধোয়ার জায়গাটা। প্লিজ উঠবেন না, আপনারা এমন নিষ্ঠুর কেন? হাসুন ভাইকে খেতে বলুন না। যাবেন না হাসুন ভাই, খেয়ে যান। আপা তুমি বলো না। বউ যদি জানতে পারে? বউ বউ কোন কোন মেয়ে এত ভয়ঙ্কর হয় কেন আপা? আমি বলছি ইউ টেক ইউর দই, কিচ্ছু হবে না। কি করবে, মেরে ফেলবে না খেয়ে ফেলবে? রোজিনা, কি বলছিস? সর্বনাশ হবে। হয় হবে। কি প্যাথেটিক, একটা এমন নিষ্পাপ সরল মানুষ ফিরলে একটুখানি দই খেতে পাবে না? কত বড় জঘন্য অত্যাচার! কিছু হলে আমাকে বলবেন, আমি আপনার সব দায়িত্ব ঘাড়ে তুলে নিব। ইন্নালিল্লাহ। মামুর জীবন নিয়ে এমন করে ছিনিমিনি খেলবেন না রোজিনা। আপনার কি, আজ হোক কাল হোক বিয়ে করতে চলে যাবেন, তখন আমাদের অনাথ মামুর কি হবে? ইউ শাট আপ। এই নিন, সাহস করে চামচ মুখে দিন তো মামু, আমি খাইয়ে দিচ্ছি। হ্যাঁ মামু, ভবিষ্যতের কথা ভেবে হাঁ করুন, হাঁ করুন। যা থাকে কপালে। বিসমিল্লাহ। আগে দই, তারপর বউ। কি রে, শুয়ে পড়লি যে? কি করবো তবে? চল, ওরা বসে আছে। আমি ওখানে যাবো না আপা, ওদের মধ্যে থাকলে কখন যে কি করতে কি করে ফেলি, যা ফাজিল এক একটা। ওঠ ওঠ, মুখে আর একটু পাউডার বুলিয়ে নে। কেন? বন্ধুদের সামনেই মতিনকে কথাটা বলবো। কি কথা? ন্যাকামি দেখো মেয়ের। ছেলেদের মন এই শীত এই বসন্ত। মতিন একবার হ্যাঁ করলে আর কোনোদিন না করবে না। তুমি বড় ঢং জানো আপা। আমি যে মেয়ের বোন রে পাগলি। নে, এই শাড়িটা বদলাবি নাকি? আলমারি খুলে একটা প্রিন্টেড শাড়ি পরে নে তো চটপট। নে। তুমি যাও, আমি আসছি। ওখানে কিন্তু তুমি বেশি বাড়াবাড়ি করো না আপা। আচ্ছা আচ্ছা। এ একটা অহেতুক ভয়। ফার্স্ট হ্যান্ড সেকেন্ড হ্যান্ড কোনো যুক্তিই নয়। সেরকম দেখলে তো সবকিছুই সেকেন্ড হ্যান্ড। রিক্সা, ট্যাক্সি, গাড়ি, ঘোড়া, আনারস, প্রফেসর, শ্বশুর, শালি, সবকিছুই সেকেন্ড হ্যান্ড। ফার্স্ট হ্যান্ড তো মঙ্গল গ্রহ পাওয়া যাবে না। দিস ইজ দ্য উইকনেস অফ দি মাইন্ড। মতিন কি সবকিছু অস্বীকার করে চলতে পারবে নাকি? অস্বীকার করার কি আছে? মতিন যদি পারে করুক। কে মতিন চাকলাদার পারবে? সময় হলে দেখতে পাবে। ওয়ান্ডারফুল, মরদ কা বাত হাতি কা দাঁত। মতিন ভাঙবে কিন্তু মাচকাবে না। আমরা কিন্তু ভাবির কাছে পাকা কথা নিয়েই ছাড়বো। হোয়াট ইজ পাকা কথা? রোজিনার সঙ্গে মতিনের বিয়ে হবে কি না? ওয়েট। মতিন, ডু ইউ লাইক রোজিনা, দ্য সুইটেস্ট গার্ল? কি জবাব দাও। আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি। এই যে দেখে নাও মতিন মুচকি হাসছে। হি ইজ রাজি। আমাদের দায়িত্ব কমপ্লিট। তুমি ওই সুইট হাসিটা ঠোঁটের কোণে ঝুলিয়ে রেখে দাও। এইটুকু অভিনয় করতে পারলেই পুলসিরাত পার হয়ে যাবে। আপনার মতো অভিনয় করতে তো পারবো না। আমি আবার কখন অভিনয় করলাম হে? বিয়ে হয়নি অথচ বললেন বউ আছে, শ্বশুর বকাবকি করে। বালক, অতি সামান্য বালক হে। এই যে ভাবি, আসুন। কিন্তু আপনি একা এলেন? আপনার রোজিনা আসছে ভাই। মেয়েটা যা লাজুক, আর আপনারা ওকে ভীষণ ঘাবড়ে দিয়েছে। রোজিনার নার্ভাস সিস্টেমের নিশ্চয়ই একটু মাজুল অবস্থা। এই নিন, পান খান। বিয়ের পর নিশ্চয়ই পান খেতে শুরু করেছেন। আপনার বউ তো নিশ্চয়ই পান খায়। হ্যাঁ, খায়, খুব খায়। গোয়া মোহরে দিয়ে পান খেলে যা সুইট লাগে না। ভাবি, আসদ মামু তো বিয়েই করেনি। ও মা, সে কি কথা? তাহলে যে বললেন বউ খুব কড়া মেজাজের। এই যে রোজিনা, শুনেছিস হাসমত সাহেবের এখনো বিয়েই হয়নি? হতেই পারে না। হেরা আবার কিছু ফন্দি করেছে হয়তো। কসম আল্লাহর, হাসমত মামু ইজ এ ব্যাচেলর বাট নট কনফার্ম। উপযুক্ত পাত্রীর সন্ধান করছেন। না পেলে কি করবেন? আজীবন আনম্যারিড? নো, এসব চ্যাংড়া ছোকরাদের কথা শুনবেন না ভাবি। মনে মনে স্বপ্ন দেখি যদি বিয়ে করি, বউ হবে খুব তেজি আরবি ঘোড়া, আর শ্বশুর হবে শীতলক্ষা নদী। স্নেহ মমতার বন্দর। কোথায় পাবো সেই ঘোড়া আর সেই নদী? এ আবার কেমন স্বপ্ন? আরে চললেন নাকি? শুনুন, উপস্থিত ভদ্র মহিলা এবং ভদ্র মহোদয়, আজ আমরা এখানে একটা মহৎ উদ্দেশ্যে সমবেত হয়েছি। কারণ আমাদের মহান বন্ধু মতিন উদ্দিন চাকলাদার পরীক্ষায় কুফা করে দিয়েছে।
আর এই কৃতিত্বকে অবিস্মরণীয় করে রাখার জন্য আমাদের গ্রেট ভাবি একটা সেনসেশনাল লাঞ্চ থ্রো করেছেন। করেছেন বলা ঠিক হবে না, করতে বাধ্য হয়েছেন। You shut up! ভাবির মনে আর কি আছে কসম আল্লাহর আমরা এখনো জানি না, কিন্তু আন্দাজ করতে পারি। কি? জানি না, জানতে চাই না। আপনি কি বলেন রোজিনা? যাকে এবার কাজের কথা আসা যাক। মতিনকে আমাদের দেবার কিছুই নেই, কি বলো? হৃদয় ছিল। হ্যাঁ, হৃদয় ছিল মামু। কিন্তু মতিনের হৃদয় এখন আন্ডার অর্ডারস অফ ট্রান্সফার। সেই জন্য আসাদ প্যাকেট খোলো। খুলছি। প্যাকেট খুললাম। একটা পাঞ্জাবি, বাটিক প্রিন্ট, হৃদয়ের ছাপ এখানে সেখানে। বন্ধু মতনেকে আমরা ভালোবাসার চিহ্ন স্বরূপ এই পাঞ্জাবি আমরা সবাই কিনেছি, আজকে সবাই গায়ে দিয়ে এসেছি। বাজারের ফ্রেশ স্টাইল। মতেন গায়ে দে। Wear it. দাঁড়াও হে আসাদুজ্জামান মিয়া, সঙ্গে আমি একটা বইও এনেছি, প্রেম ভালোবাসা ইত্যাদি। একটা টেরিবল উপন্যাস, এক ধরাতেই পড়ে শেষ করেছিলাম, তুলনা হয় না। মতিন নাও, নাও হে, প্রেম ভালোবাসা ইত্যাদি, বাজারে সবে বেরিয়েছে। ভাবি কিছু দেবেন নাকি মতিনকে? এরকম একটা সুযোগ আর কবে হবে? আমি আর ওকে কি দেবো ভাই, আমার দোয়া দিলাম। দোয়া তো অ্যাবস্ট্রাক্ট নাউন, কংক্রিট সলিড কিছু দিন। না মানে আমার কি আছে, ওর ভাই আছে মিডল ইস্টে, কত যে খুশি হতো, কত কি করতো এখানে থাকলে। মতিনের জন্য মতিন কি নেবে বলুক, ওর ভাইকে লিখে দেবো। আমার এত মিষ্টি ভাবি, আচ্ছা এরা আমাকে নিয়ে এমন করে ছিনিমিনি খেলছে কেন? খলিল, আসাদ, ঢালি, মামুটা পর্যন্ত না, ওদের ওদের কোনো উপহার আমি হাতে নেব না। কে কে ওখানে? আমি আসাদ। কিরে, পাঞ্জাবিটা পরিসনি কেন? না, আমরা সবাই পরেছি, বাজারের নতুন স্টাইল। তোরা পড়লি কেন? সেকেন্ড হ্যান্ড হয়ে গেছে, দুনিয়াতে সব সেকেন্ড হ্যান্ড। পাঞ্জাবিটা পরে নে। না, তোরা সব মূর্খ, ইতর। তুই পাগল। না, আমি এখানে থাকবো না, সত্যি সত্যি পাগল হয়ে যাব। কোথায় পালাচ্ছ হে? প্রেম ভালোবাসা ইত্যাদি বইটা পড়লে? না তো। দারুণ বই, আমি এক ধারাতে শেষ করেছিলাম। পড়লেন কেন? বইটা যে সেকেন্ড হ্যান্ড হয়ে গেল। হোক না, তবু পড়ো। আমি সেকেন্ড হ্যান্ড জিনিস নেব না। তাহলে রোজিনা? হ্যাঁ, কি হয়েছে রোজিনার? রোজিনার বিয়ের কথা পাকাপাকি হয়ে গিয়েছিল, শুধু চাকরি পেলেই একটা ছেলের সঙ্গে রোজিনার বিয়ে হয়ে যেত। সেই মেয়েকে তুমি বিয়ে করবে কি করে? না, মা, মা! মতিন, মতিন কি হয়েছে ভাই, অমন করছো কেন? ভাবি, ভাবি আমি তো ঘুমোতে পারছি না। ভাইয়ের জন্য মন খারাপ করছে? আচ্ছা ভাবি, তুমি কি সেকেন্ড? ভাবি, না মানে তুমি তো ম্যাট্রিকে সেকেন্ড ডিভিশনে পাস করেছো, হ্যাঁ। আমি এমএতে সেকেন্ড ক্লাস, হ্যাঁ। তাই না ভাবি? কি পাগলের মতো কথা বলছো? আমি পাগল হয়ে গেছি ভাবি। আচ্ছা ভাবি, পাগল কি সেকেন্ড হ্যান্ড? বিয়ের কথা চিন্তা করতে করতে মাথা গরম হয়ে গেছে। এমনি হয়, আমারও হয়েছিল, তোমার ভাইয়েরও। আনন্দে ঘুম হয় না। চলো তো শরবত খাবে এক গ্লাস। হ্যাঁ, শরবত। ভাবি, রোজিনা কি করছে? ঘুমছে? দেখে তো এলাম শুয়ে আছে, ঘুমোচ্ছে কিনা বলতে পারবো না। রোজিনা ইজ এ গুড গার্ল, বাট শি ইজ আমি যদি একবার হাওমাও করে কাঁদতে পারতাম। আমি কাঁদতে চাই। মতিন ঠিক কাঁদে না, বিয়ের পরে কত কাঁদতে হবে। মেয়েরা কি কম জল্লাদ নাকি? স্বামীকে মনে করে নিউ মার্কেটের কাটা ছাগল, খুবলে খুবলে খায়। রাক্ষসও এত গোশত খায় না। তুমি? আমার কথা আলাদা। তোমার ভাইকে কত হাসিয়েছি না, না হাসতে সুড়সুড়ি দিয়েছি। বেচারাটা যে কি করছে এখন। 15 দিন হলো আবুধাবি গেছে। ভাবি কেঁদো না, ভাইয়া তো 3 মাসের মধ্যেই ফিরে আসবে। হ্যাঁ, ফিরে এলি তোমার আর রোজিনার বিয়েটা দিয়ে দেবো। না হলে আমার বাবা আবার কোথায় মেয়েটাকে। রোজিনার এতবার বিয়ে হয় কেন ভাবি? কে বললে তোমাকে এতবার বিয়ে? ওর তো একবারও বিয়ে হয়নি। হয়নি, হবার কথা হয়েছিল তো। শেয়ানা মেয়ে মানি কুল গাছ, ছেলেরা দেখলি ঢিল মারে। ও, গাছটাকে সেকেন্ড হ্যান্ড করে দেয় না? এই দুনিয়াতে সব শেয়ানা মেয়ে কি কুল গাছ ভাবি? সেটা ভাগ্যের কথা। যেমন আমি, এক কথাতেই বিয়ে হয়ে গেল, একটার বেশি দুটো ঢিল খেতে হয়নি। আমি রোজিনাকে বিয়ে করব না ভাবি। সে কি? ভাবি, হ্যাঁ? ভাবি আমি ওকে বিয়ে করব না। এই পাঞ্জাবি, রোজিনা, প্রেম ভালোবাসা ইত্যাদি মতিন, আমি কিচ্ছু নেব না। আমি এই দুনিয়াতে কিচ্ছু নেব না, কিচ্ছু না। মতিন। দিস ইজ এ ডেঞ্জারাস ওয়ার্ল্ড, এভরিথিং ইজ। কি মতিন? চাঁদা না পাই চ্যারিটি শো করবো মামু, কিন্তু মতনে শালা কি কোনো মেয়েকে কখনো বিয়ে করবে না নাকি? হ্যাঁ, করলে কি করবি কি? বিয়েতে যাব না।
খাবো না, ওর বউকে দেখবো না, পার্সেলে একটা সেকেন্ড হ্যান্ড গেঞ্জি পাঠিয়ে দেবো। এতে ওর কিচ্ছু হবে না, হে কিচ্ছু হবে না, তোমরা না গেলেই ও খুশি হবে। মতিন চাইবে না যে ওর বউয়ের সঙ্গে তোমরা কেউ কথা বলো। আগে ওর বিয়েটা হয়ে যাক, তারপর একটু খোঁজ খবর নিয়ে দেখতে হবে, কি বলো? অনেক মেয়েরই তো আজকাল বিয়ের আগে একটু মানে না 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 না, অত সিরিয়াস নয়, এই একটু জানালার পর্দা ইত্যাদি, এই আর কি। না থাকলেই বাকি, এমন একটা ইতিহাস বানাবো, দেখি তখন কি করে। একটা নিষ্পাপ মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলা কি ঠিক হবে? চুপ কর, ইজ এ ক্রিমিনাল। সেকেন্ড হ্যান্ডের ক্ষমা নেই। আই সেকেন্ড দ্য প্রপোজাল। কি ব্যাপার, আসর খুব গরম দেখছি। মতিন নাকি? স্বাস্থ্য টাস্থ্য ভালো তো? হ্যাঁ হ্যাঁ, আপনারা কি ব্যাপার, আমার সঙ্গে কেউ তো কথাই বলছে না। হ্যাঁ, মানে সামান্য একটা ব্যাপারে রোজিনাকে আমি বিয়ে করতে পারলাম না। রোজিনার কোনো দোষ নেই, আমারও কোনো দোষ আছে কিনা যাকে আমি এ নিয়ে আর কথা বলতে চাই না। বলার অবশ্য দরকারও হবে না, আজ রাতের ট্রেনেই চলে যাচ্ছি। কোথায়? দিনাজপুর। হ্যাঁ, ওখানকার একটা কলেজে চাকরি পেয়েছি, ভালোই হলো। ভাবির সামনে যেতে পারি না, শুনলাম রোজিনার জন্য দুঃখ হয়। পালাতে পারছি বলে ভালোই লাগছে। দিনাজপুর কলেজে আমার খালুজান আছে, লজিকের প্রফেসর। ও, তাহলে তো ভালোই হলো। আমি তোর বন্ধু শুনলে খুব আদর করবেন। আজ বিকেলে সকলে মিলে চা খাবো, আর একটা গ্রুপ ছবি তুলবো। কে কোথায় থাকি, মামু আপনারা রাজি? কি তোমরা রাজি তো? মামু। চুপ কর। ইয়ে মতিন, দেখো আমরা ডেমোক্রেটিক্যালি সিদ্ধান্ত নিয়েছি ওই রোজিনা মেয়েকে আমি বিয়ে করে ফেলবো। রিয়েলি? দেখো, মেয়েটা দিনরাত কান্নাকাটি করছে, এ সময় মেয়েকে সাহায্য করা আমার একটা মানে ফার্স্ট কাজ হয়ে গেছে। তোমার যদি কোনো আপত্তি থাকলে তুমি প্লেস করতে পারো এই হাউস অফ কমন্সে। আপনি বিয়ে করবেন? মামু, আপনি যে কত বড় একজন, আমি কসম খেয়ে বলতে পারি রোজিনা ইজ এ ভেরি গুড গার্ল। ফার্স্ট হ্যান্ড রিপোর্টে তো সেই রকমই বলছে, সেকেন্ড হ্যান্ড রিপোর্ট অবশ্য আমার দরকার নেই, আই এম এ প্র্যাকটিক্যাল ম্যান। কিন্তু রোজিনা কি আমাকে বিয়ে করবে? আমরা সবাই মিলে প্রেসার ক্রিয়েট করব। এ কি হাসমত, বসে আছে যে? খিদে পায়নি? রোজিনা কোথায় গেল? আর কতদিন আপা, অনেকদিন তো হলো। এবার বাসা ভাড়া করে রোজিনাকে নিয়ে যাই। কোথায়? বাহ, আমরা সংসার পাতবো না? তুমি আর রোজিনা চলে গেলে আমি এই বাড়িতে একলা থাকবো কি করে? মতিনটা এত বড় চামার, সামার ভ্যাকেশনে এলো না, কি যে করছে একটা বেকুব। চিঠি ফিটিও তো বোধহয় লেখে না। আজ একটা টেলিগ্রাম পেয়েছি। টেলিগ্রাম? অসুস্থ নাকি? বিয়ে করেছে। বিয়ে করেছে? মতিন বিয়ে করেছে? কাকে? একটা মেয়েকে। মেয়ে তো বটে, কিন্তু বিয়ে করেছে মাসখানেক আগে। টেলিগ্রাম পেলাম বউ ভাতে যাওয়ার জন্য। আমার কত শখ ছিল, একটা মাত্র দেওর। আর যদি ওর ভাই এখানে থাকতো। এত বড় ছোট লোক আমাদের কাউকে জানালো না। খুব বোকা তো, হয়তো কোনো মেয়ে হেসে হেসে দুটো কথা বলেছে, অতি। এই কি করছো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? জামা কাপড় বদলালে না? শুনছো, মতিন নাকি বিয়ে করেছে? কি জানি বাপু, তুমি এসে বলছি। বাইরে কোথায় যাচ্ছ? এক্ষুনি ফিরবো। কোথাও যাবে না। মতিনের বিয়ের খবরটা সবাইকে দিতে হবে না? এখন নয়, কাল যেও। ব্যাপারটা জরুরি। আমি বলছি গো ইন। এই জন্যই নারীকে বিবাহ আমি করতে চাইনি। নাস্তা খাইছেন? জি খেলাম। পেট ভর্তি করে খাইছেন? জি হ্যাঁ। দিলের মধ্যে কোনো প্রকার অশান্তি নাই? জি না। ভেরি গুড, ভেরি গুড। এবার শান্ত মনে আমার কথা শোনেন। বলুন। লেখাপড়া বরবাদ করি আচানক এই ঠিক? হ্যাঁ জি, আচানক খালার জন্য মনটা মুচড়ে উঠলো। এই মুচড়া মুচড়ি কতদিন থাকিবে? দুই একদিন, তারপরেই চলে যাব। হ্যাঁ, নো নো নো, আপনার যাওয়ার কথা হচ্ছে না। শেষ পর্যন্ত কি সাব্যস্ত করছেন? আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না খালুজান। বুঝতে পারছেন না? না পারবারই কথা। ছাত্র হিসাবে আপনি ধারাবাহিকভাবে বেয়াকুব। ম্যাট্রিক ফার্স্ট ডিভিশন, ইন্টার সেকেন্ড, অনার্সে থার্ড ক্লাস, অ্যান্ড লাস্ট অফ অল এমএ তে একবার ড্রপ করছেন। এম আই কারেক্ট? ইয়েস। কেন জানেন? আপনার উপরও শয়তানের আছর হয়েছে। না হলে ঢাকা থেকে আসি ওই খিড়কির পাশে বসে থাকবেন কেন? দ্যাট খিড়কি ইজ এ ভেরি খতরনাক খিড়কি। খিড়কিতে পর্দা ঝুলছে, আমি অন্ধকারে বসে আছি, এর মধ্যে অন্যায়টা কি খালুজান? অন্যায়, অন্ধকার? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে।
যুগ যুগ ধরে বসেই থাকেন, বসে বসে আপনার মাথার চুল ছিঁড়তে থাকেন। আই হ্যাভ নাথিং টু সে মাই বেবি। আমি আমি একটা অত্যন্ত জরুরি কাজে দিনাজপুর এসেছি। কাজ হলেই চলে যাব, আর মাত্র একবার আসবো। শেষবার যখন আসবো তখন সব হ্যাস্ত ন্যাস্ত করে চিরদিনের জন্য আপনাকে ছেড়ে আমি ক্যাপিটালে চলে যাব। চলে যাবেন? আর আসবেন না? নেভার। এই জনশূন্য জীবনে আমাদের আর কেউ নাই। আপনি ছিলেন, থাকিবেন না। হোয়াট এ লাইফ, ইজ ইট এ লাইফ? কিন্তু কিন্তু আপনি ওই খিড়কিটার গোড়া তার বসিবেন না। ওই খিড়কি আপনাকে দিন রাত বেচাইন করবে, বাট উইল নট ফেভার ইউ মাই বয়। ঢালি যান, ওই খিড়কি বন্ধ করিয়েন, ওই খিড়কিটাকে বন্ধ করিয়েন। খিড়কি বন্ধ করে দেন, বন্ধ করে দেন। খালুজানের খুলিতে পোকা খলখল করছে। কি যে বলে আর না বলে কিছুই বুঝি না। পর্দাটা তুলবো, চুন্নিকে ডাকবো? না, এখন না। যে জন্য এখানে এসেছি, সবাই মিলে আমাকে পাঠিয়েছে, প্রথম সেই দায়িত্ব পালন করি। রিক্সা, এই রিক্সা, রিক্সা। কোনে যাবেন? কলেজ চেনো? কলেজ কত নেবে? দেন একটা হিসেব করি এখানে। 1 টাকা। চলো উঠেন। তোমরাও কলেজের প্রফেসর নাকি? আরে না না না, একজন প্রফেসর সাহেবের কাছে যাব। আচ্ছা, ওই মতিনুদ্দিন চাকলাদারকে চেনো? সুন্দর চেহারা, 1 মাস আগে এখানে বিয়ে করেছে। 1 মাস আগত? আরে মাসখানেক ধরি তো আমার এটি 50-60টা বিয়ে হয়ে গেল। এই পাডুয়া পাড়ার 3টা, মালদাপট্টির 8টা, নিম্নাবরতে কম করি হলেও তো ধরি নাও যে এই 10-11টা বিয়ে তো হয়েছেই। কিন্তু প্রফেসরের বিয়ে কোথায় হলো? হ্যাঁ, ধরেন যে আল্লাহর হুকুমত কোনোটা না কোনোটা হয়েছেই। তা হ্যাঁ, বিহারটা দেখি না ওই রকম। বিবাহ যদি হওয়া নাগে তো ওই সমীরুদ্দির ধানুয়া চৌধুরীর বেটির। আহা, কি জৌলুসের বিবাহ! আরে 150 রিক্সা তো আমরাই গেইছেন বরযাত্রী। আল্লাহ রে আল্লাহ! আরে খাওনো কি, যত পারো তারা খাই ফেলাও। আর আমরাও এককালে মুখ পেট উছলাই খাইনো ধানুয়া চৌধুরী ভাই। আরে ধানুয়া চৌধুরী নয়, মতিনুদ্দিন চাকলাদারকে খুঁজে বার করো। ওইটাও হবে। চাকলাদার সাহেবের গোষ্ঠীর খবর আনে দিব, চলো কেন? ঢালি এতক্ষণে মতিনের বাসায় ঠিক পৌঁছে গেছে। কি বলিস রে খলিল? মতিন হয়তো বউকে নিয়ে হানিমুন টানিমুন করে বেড়াচ্ছে। 1 মাস আগে বিয়ে হয়েছে, ওসব ফেরকা কবে শেষ? ঢালিটা একটা কায়দা মতন ইতিহাস রচনা করতে পারলে হয়। নূরজাহান আর শের আফগানের সিম্বল। আসাদ, আমার ভালো লাগছে না। মতিনের বউটা শেষে হয়তো পাগল হয়ে যাবে। ফাসলামিটা না করলেই হতো। কিন্তু মতনেটা শাস্তি হওয়া দরকার। ওসব সেকেন্ড হ্যান্ডের 12টা বাজিয়ে ছাড়বো। তুমি কেমন রিক্সা চালাও? আজ যে কলেজ বন্ধ সে খবরও রাখো না। এখন কোথায় খুঁজবো চাকলাদারকে? চলো কেন পাটুয়া পাড়ার এই যেই বাড়ি দেওয়া হয়েছে কুচি দেখিব। আরে তোমার প্রফেসর সাহেব তো একটা না একটা তো পাওয়া যাবেই। আহাম্মকি করার জায়গা পাওনি। এখন তোমার পাড়া পাড়া ঘুরবো যে 50-60টা বাড়িতে বিয়ে হয়েছে। তা ওটাও তো একটা কথা বটে। তাহলে চলেন ওই মুন্সিপাড়ার অব্দি না হয় যাই। চলো, যেখানে নিয়ে যাবে সেখানেই চলো। হাসমত, তোমার কি মনে হয় না আমার কাছে মতিন লজ্জাতে বউ নিয়ে আসতে পারছে না? হ্যাঁ, লজ্জা তো একটু হবেই। তোমার কি মনে হয় না আমি নিজে দিনাজপুরে যাই? আপনি যাবেন কেন? যাব না? আমার মাত্র একটা দেওর। যাব, ওর বউকে দেখবো, সোনার হার দেবো, রান্না বান্না করে খাবো, দুটোতে রাগ করলে ভাব করিয়ে দেবো। আপা, আপা আপনি কাঁদছেন? আমার শাশুড়ি যে বলে গেছে, বৌমা আমার পাগল মতিনকে তুমি সব সময় কাছে কাছে রেখো, আর ওর বউকে তুমি তোমার বুকের মধ্যে আগলে রেখো। আপনি আপনি দিনাজপুর যাবেন জানলে তো আব্দুল হাই ঢালির সঙ্গে যেতে পারতেন। ঢালিকে আমরা মতিনের কাছে পাঠিয়েছি তো। কেন? মতিনের বউ সম্পর্কে না, মানে ঢালি আমাদের প্রতিনিধি হয়ে একটা গল্প টল্প। গল্প? কিসের গল্প? সেকেন্ড হ্যান্ড গল্প না, মানে মতিন তো একটা পাগল। দেখো, মতিনের যদি কোনো ক্ষতি তোমরা করতে চাও তাহলে আমিও বলে রাখছি, তোমাদের সব কজনের চোখে আমি গরম পিচ ঢেলে দেবো।
সাবধান বলে দিচ্ছি। আপা, থাক থাক, আর বাহাদুরি করতে হবে না। আর কটা পাড়া বাকি আছে তাই বলো। মালদাপট্টি আর ওই নিমনগর। নিম্নগর, হ্যাঁ নিম্নগর। চল চলেন, আল্লাহর রহমত থাকিলে কহা যায় না। তোমার ওই মাস্টার সাহেবের শ্বশুরের কি নাম কহিলেন? শ্বশুরের নাম জানলে এতক্ষণ তোমার সঙ্গে ভেজের ভেজের করি। তুমি বিয়ে করেছো কোনোদিন? জি হ্যাঁ, একবার তো করছি। বেশ করেছো। তো ছেলে মেয়ে কজন? আল্লাহ দিলে ছোয়াপথ এলা হয় নাই। না হলেই ভালো। কি কহিলেন? এই রিক্সা, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই যে পেয়েছি। এই তো ধরো ধরো, 5 টাকা ধরো। কি করেন তো তোমরা? আমি গল্প লিখি, ইতিহাস রচনা করি। নূরজাহান, শের আফগান। অধ্যাপক আব্দুল মতিন চাকলাদার বেশ সুখী আছে কিনা কে জানে। শ্বশুর বাড়ি গেছে বোধ হয়, আজ তো আবার কলেজ বন্ধ। হ্যাঁ, হাতে চুরির শব্দ। পর্দা তুলে দেখলো কে যেন, মতিনের বই হবে। কে আছেন? দরজা খুলুন। কাকে চান? আমি আব্দুল হাই ঢালি, ঢাকা থেকে এসছি, ওর বন্ধু, রুমমেট ছিলাম। আসুন, ভিতরে আসুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাবি। মতিন কি করছে? রান্নাঘরে খাসির কলিজা রাখছে। খাসির কলিজা রাখছে। কি চলে গেল, মুখটা দেখতে পেলাম না। গ্রামের মেয়ে বোধ হয়। এদিকে মুখই ফেরালো না। কণ্ঠস্বর কিন্তু বেশ মিষ্টি। হ্যাঁ, আরে আমাদের গ্রুপ ছবিটাকে টাঙিয়ে রেখেছে। আমি, খলিল, আসাদ, মামু আর তুমি মতিন। মতিন কিরে মতিন, বউ তো ভালোই পেয়েছিস। বয়স কত? 15-16 না আরো কম? রোজিনাকে বিয়ে না করে জিতেছিস দেখছি। তারপর তোর বউ অবশ্য এখানকার সুন্দরী মেয়েদের মধ্যে একজন। জওশন আলী ঠিকাদারের নাম শুনেছিস? প্রকাণ্ড বড় লোক। তার ছেলে রওশন আলী তোর বউকে বিয়ে করতে চেয়েছিল। কি সব জানাশোনা ছিল আর কি। আরে না না, ওসব কিছু না, ওরকম হয়। রওশন আলী এখন পাবনা হাসপাতালে, পাগল হয়ে গেছে। এর মধ্যে তোদের বিয়ে হয়ে গেল। আর ইউ হ্যাপি? এই তো গল্প, চমৎকার সেকেন্ড হ্যান্ড। মতিন বিশ্বাস করবে তো? আই এম ডেফিনিট বিশ্বাস ওকে। একে দেয়ালের এদিকে একার ছবি, একই ফ্রেমে মতিনের সঙ্গে ঝুলছে। মতিনের শেরওয়ানি, মেয়েটার কপালে টিকলি, ফিক ফিক করে হাসছে। হাসি হাসি না, হাসি। তুমি মতিনের সঙ্গে ছবিতে ঝুলছে কেন? ইম্পসিবল! এত বড় ফাজলামোটা কে করলো? আরে ঢালি, কবে এলি? তুই একাই নাকি? ওরা আসেনি? আয় 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 আয়, বুকে আয়, বুকে আয়। ওই ছবিটা কি তোর বউ? হ্যাঁ হ্যাঁ, হাসিনা খোরাসানি, উকিল মোহাম্মদ খোরাসানির মেয়ে। আমার শ্বশুর। জর্দা দিয়ে পান খায়, মর্নিং ওয়াক করে। খুব ভালো লোক, বাবা পেয়েছি। 3 মাসেই বাপ শ্বশুর সব জুটে গেল। আর আমি? সব তোর খালুর খয়রাত। তোর খালুই তো আমাদের ঘটক। খালু জান? হ্যাঁ হ্যাঁ, এত করে বললাম ঢাকাতে তোদের একটা খবর দিই, রাজি হলেন না। কেন? বললেন মিস্টার চাকলাদার, দুনিয়াতে মেয়ের অভাব নেই, কিন্তু এমন পহেলা কিসিমের মেয়ে আর পাবেন না। বাগানের সদ্য ফোটা গুলে বাকাওয়ালি। আর অমনি তুই বিয়ে করে ফেললে? হ্যাঁ, অমন চমৎকার লোকের কথা অমান্য করতে মন চাইলো না। শুনছো, হুম, রাতে কিন্তু ঢালি ভাই এখানেই খাবেন। আমিও সে রান্না বান্না ভালো জানি না। আপনি ঢাকা থেকে কবে এলেন? থাকবেন তো নিশ্চয় কিছুদিন। আপনার রুমমেট আপনার সম্পর্কে কত কথা বলেছে। কোনো নিন্দা টিন্দা নিশ্চয়ই করিনি। এই সময় বাসাতে কিচ্ছু নেই, চানাচুর ছিল, সব ধুয়ে মুছে খেয়ে গেল চুন্নিটা। চুন্নি? চুন্নি আমার ছোট বোন। আপনি তো চুন্নিকে চেনেনি। হ্যাঁ জানো, ঢালি ভাই চুন্নিকে ডেকে ডেকে রোজ চকলেট খাওয়াতো। তাই নাকি? হ্যাঁ। এই, চুন্নিকে ভালো লাগে? বলতো শ্বশুরকে বলি। চুন্নির বুঝি বিয়ে দেবে এখন, সবে তো ক্লাস 8। আর ঢালি ভাই এখানে বিয়ে করবেন কখনো? ঢাকায় কত দারুণ ব্রেইনের মেয়ে বসে আছে। আছে নিশ্চয়ই। বেঁচে থাকলে বিয়ে তো করবোই, রীতিমতো ভালোবেসে বিয়ে করবো। চলি রে মতিন, চলি হাসি ভাবি। ঢালি, রাতে এখানে খাবি তো? না,
সময় হবে না, এক্ষুনি চলে যাব। ভাবি, এই প্যাকেটটা আমাদের তরফ থেকে শুভেচ্ছা। কি আছে? এই প্রেম, ভালোবাসা ইত্যাদি। মতিন আমাকে খুব ভালোবাসতো তো। চলি রে। এই 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 ঢালি, আরে শোন শোন শোন। দেখলে দেখলে একটা মারাত্মক ছেলে, বসলোই না, খুব আঘাত পেয়েছে। কোথায় আঘাত পেয়েছে? এই মনে আর কি। ঢালি ভাই বরাবরই খুব রাগী মানুষ। হ্যাঁ হ্যাঁ, একটু রাগটা গেছে। তুমি জানলে কি করে? ও, আমি জানলাম, চুন্নি বলেছে। চুন্নিকে হাক ডাক করে ইংরেজি গ্রামার পড়াতো। সে কি ধমক আমাদের বাসা থেকে শুনতে পেতাম। হুম, আমি স্টেশনে যাব। আবার স্টেশনে কেন? আমার একা একা ভালো লাগবে না কিন্তু। ঢালিকে ট্রেনে তুলেই চলে আসবো। প্রেম বলো আর ভালোবাসাই বলো, তা শুধুমাত্র কথা দিয়ে প্রকাশ করে কাহার সাধ্য। ভালোবাসার গুণাবলী কেমিস্ট্রির এলিমেন্টের মতো বিজ্ঞানের পদ্ধতি দিয়া বিচার করিবার নহে। বাহ, কি চমৎকার! কঠিন তরল বায়বীয় বস্তুতে আছে, কিন্তু প্রেম ভালোবাসা মনের জিনিস, তাহাকে ছোঁয়া যায় না, বুঝিতে হয়। প্রেমের শিকড়ে। বাহ, ওয়ান্ডারফুল! এত সুন্দর বইটা ঢালি ভাই দিয়েছে। রাত 11টা, এখনো আসছে না কেন? আর আমার ঘুম যেন কি। মরিয়মের মা, মরিয়মের মা, এই যে শুনো, বাইরে দরজা লাগিয়ে দিয়েছো? জেগে থেকো, সাহেব আসবে। আচ্ছা। প্রেমের শিকড় আপনা আপনি মনের মাটিতে যখন খাদ্য খাইতে পায়, তখন উফ, না, ঘুমের জন্য এমন সুন্দর বইটা। ঘুমিয়ে পড়েছে। উফ, সেই উপন্যাসটাই পড়ছিল, প্রেম ভালোবাসা ইত্যাদি। ছি, বইটা ওর হাত থেকে নিয়ে যদি ফেলে দিই, নোংরা বাসি বইটা ছাড়া আর কিছু হাতে নিয়ে ঘুমোতে পারতো না। হাসি, আমি আমি এখন কি করব? কে? ও, কোথায় গিয়েছিলে? কলেজের ক্লাবে? হ্যাঁ। কোনো বন্ধুর বাসায় খেয়েছো? হ্যাঁ। বইটা পড়তে পড়তে ঘুম এসে গেছে। দরজা কে খুললো? মরিয়মের মা। বইটা খুব ভালো লাগছে। তুমি পড়েছো? না। আমার হয়ে যাক, তারপর পড়ে দেখো। অনেক রাত হলো। আমার ঘুমোতে দেরি হবে। কেন? ভাবিকে চিঠি লিখবো। ও, আমি তাহলে পড়তে পড়তে ঘুমিয়ে পড়বো। তুমি মশারিটা ফেলে দিও, কেমন? ও শোনো, গ্লাসে তোমার জন্য দুধ আছে, খেয়ে নিও। ঠিক আছে। ট্রেন ছাড়বার আগে তোকে একটা কথা বলে যাই। যাকে তুই বিয়ে করেছিস, মানে হাসিনা খোরাসানি, আমি মেয়েটাকে ভালোবাসতাম, পাগলের মতো ভালোবাসা। কি হলো মতিন? না না না, হাসি খুব মিষ্টি মেয়ে। ভালোবাসা টালোবাসা কিচ্ছু না, বুঝলি? বিয়েই হলো শেষ কথা। না, বিশ্বাস করি না, কাউকে বিশ্বাস করি না। পৃথিবীতে কে এমন করে থরে থরে বাসি কথা সাজিয়ে রেখে দিয়েছে? বহুদিনের বৃদ্ধায় পৃথিবীটা বাসের অযোগ্য হয়ে গেছে। আমার নির্মল আলো ভরা স্বপ্নে এত কালো অন্ধকার করা মেঘকে আমি কোন জাদু দিয়ে তাড়াবো? এমন কোন নবীন শক্তি আমি আবিষ্কার করব, যার গুণে হাসি আমার চোখে চোখ রেখে আশ্চর্য নরম করে হাসবে? আমি দেখব, আমৃত্যু দেখেই যাব। এই, কটা বাজলো জানো? রাত 2টো। চলো, আমার একা একা ভয় লাগছে। হাসি, তুমি কোন ফুল ভালোবাসো? এত রাতে ফুল কোথায় পাবো? উঠে এসো, কবিতা লেখা আসবে না। কি হলো? কি ভাবছো? না, কিছু না। নিশ্চয় কিছু একটা পাগলামি ঢুকেছে। কুল গাছ দেখলেই ছেলেরা ঢিল ছোঁড়ে কেন? মিষ্টি কুলের লোভে। লোভের দাঁতগুলো যদি সারাশি দিয়ে তুলে ফেলতে পারতো কেউ, তাহলে তুমি, আমি, আমার বুকে হাত দেখো না বলছি। জ্বালা, ভীষণ একটা ঝড়ের মধ্যে আমি পথ ঘাট সব হারিয়ে ফেলেছি। সে কি? তুমি এমন বিচ্ছিরি করে চিৎকার করছো কেন? কি হয়েছে?
খুব রাগ করেছো? দরজা খুলে দেয়নি? খুব ঘুম পাচ্ছিল যে। কি দেখছো অমন করে? তোমাকে, তোমার সরল চোখে। যাও 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 যাও! না না না, যেও না হাসি, যেও না। আচ্ছা, যদি এমন হতো তোমার জন্ম হতো চাঁদে, জঙ্গলে, লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূরে, কেউ তোমাকে দেখতো না, ভালোবাসতো না। তাহলে তোমার সাথে আমার দেখাই হতো না। এই এই, এই কোথায় যাচ্ছ? বাইরে ভীষণ অন্ধকার। এই ভালো হবে না বলছি। আচ্ছা পাগল, তোমার এমন রোগ আছে জানলে? রোগ? আমার কোনো রোগ নেই। আমি সদ্য ফোটা রজনীগন্ধার মতো নতুন, তাজা। সেজন্যই তো তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি। আমি তোমাকে ছাড়া কাউকে কোনোদিন ভালোবাসিনি, বাসবো না। কিন্তু তোমার প্রেম ভালোবাসা ওই বইটার মতো প্রবীণ কতকগুলো শব্দের ছলনা ছাড়া আর কিছুই নয়। না, সত্যি বলছি, আমি কোনোদিন কারোর সঙ্গে ছলনা করিনি। যদি বিশ্বাস না হয় ঢালি ভাইকে জিজ্ঞেস করো। ঢালি তোমার মনের কথা জানে? হ্যাঁ, জানবেই তো। ঢালি ভাই যা চালাক না। তাহলে? তাহলে আবার কি, ঢালি ভাই চুন্নিকে ডেকে ডেকে চুইংগাম আর চকলেট খাওয়াতো। আমার এমন হাসি পেত। হ্যাঁ। হ্যাঁ, আমার কিন্তু ঘুমে চোখ ভেঙে আসছে। যাও। আচ্ছা। হ্যাঁ, চলে গেল। কি আশ্চর্য মেয়ে। এমন আশ্চর্য মানুষ হয় নাকি? সমস্ত রাত বসে বসে কাটিয়ে দিল, এখন আবার বসে বসে কি যেন লিখছে। এত করে বললাম ওঠো নাস্তা খেয়ে নাও, না খাবে না। মুখটা ভারী করে বলল শুধু এক কাপ চা দিতে পারো। হ্যাঁ, তোমাকে খালি পেটে চা খেতে দিচ্ছি আমি। চা নিয়ে যাচ্ছি বটে, ও ঘরের মিক্সেপে পাউরুটি আছে, কেটে দিব। ইস, রুটি কাটার ছুরিটা যে আবার কোথায় গেল? এই তো, ছুরি তো আমার সামনেই। এই, তোমাকে আর কবিতা লিখতে হবে না, চা নাও। শুধু চা খেতে পাবে না, রুটি কেটে দিচ্ছি। কি হলো? এসো, এসো না বলছি। ওমা, লোকটা কোথায় গেল? এই শুনছো? কোথায় গেলে? এটা আবার কি? চিঠি? কার চিঠি? এ তো আমাকেই লেখা। কাণ্ড দেখো। হাসি, অন্ধকারের মধ্যে, ঝড়ের মধ্যে, ভীষণ যন্ত্রণা আর প্রার্থনার পরাজয়কে বুকে নিয়ে পথে নামলাম। তোমার মাথা। যদি আর কোনোদিন তোমার আমার। কি কি হলো? হাসি, হাসি, কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, তোমার হাতে ছুরি কেন? তুমি আমার চিঠি পড়েছো? পড়ছিলাম। হ্যাঁ? হাসি, তুমি কি জীবন? আমার এখানে ভীষণ ভয় করছে। ভয় কি? ভয় কি? আমি তো ফিরেই এলাম। কোথায় গিয়েছিলে? বাইরে। কেন? সিগারেট কিনতে? কি কি হলো? হাসি, কি হলো? কি হলো? কি হয়েছে? কি হয়েছে? মুখে না, মুখে না, বলছে পায়ে, হ্যাঁ? পায়ে। পায়ে? পায়ে কি? হ্যাঁ? আরে আরে, এ তো তেলা পোকা, আরশোলা। যা, 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 যা। তুমি আরশোলাকে খুব ভয় করো কেন? পায়ে সুড়সুড়ি দেয় যে। সুড়সুড়ি দিলে আমার করে ভয় পেতে হয়? ভয় পেতে হয় না, কিন্তু ভয় লাগে যে। ধুর বোকা, আরশোলা কি বাঘ যে তোমাকে গিলে খাবে? আমার কাছে এসো। না, তুমি কাল রাত থেকে আমার সঙ্গে ভালো করে কথাই বলনি। সকালে নাস্তা না খেয়ে কোন এক অন্ধকার ঝড়ের মধ্যে চলে গিয়েছিলে। কেন গিয়েছিলে বলো না? তোমাকে ভালোবাসি বলে, ভীষণ ভালোবাসি। আমিও তো। এরপর যখন যাবে আমাকে সঙ্গে নিও কিন্তু। কথা দিচ্ছ তো? কি হলো, কিছু বলো। বলবো, বলবো। তোমার আমার ভালোবাসা কোনোদিন সেকেন্ড না। বলো। তুমি তুমি ধানসিঁড়ি নদীর তীরে সোহাগ, সব সময়ের নতুন রজনীগন্ধা। তোমার মাথা।
এতক্ষণ আবদার রশিদের কাহিনী অবলম্বনে পথিক তুমি পথ হারাইয়াছ নাটকের অভিনয় শুনলেন। বিভিন্ন চরিত্রে রূপদান করলেন ভাবি ফেরদৌসী মজুমদার, হাসমত আলী আখান্দ আবুল হায়াত, আব্দুল হাই ঢালি আলতাফ হোসেন, হাসি ফ্লোরা, রোজিনা লায়লা হাসান, খালুজান মমতাজউদ্দিন আহমেদ, আসাদুজ্জামান ভুইয়া সুজা খন্দকার, রিকশাওয়ালা জিল্লুর রহমান, খলিল রাশিদুল হক এবং মতিনুদ্দিন চাকলাদারের ভূমিকায় আব্দুল্লাহ আল মামুন। শব্দগ্রহণে আলাউদ্দিন মিয়া, সম্পাদনায় গোলাম হাক্কানি আলম, প্রযোজনা মমতাজউদ্দিন আহমেদ।